মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ শুটকি দিয়ে খেতে কিন্তু খুবই মজা। আর এই কারণে প্রথমেই আমি এখানে তেল দিয়ে দিলাম। গরম তেলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি। একটু ভেজে নিব। আর এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে একটু দেখিয়ে দিচ্ছি যে মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়োগুলোকে কিন্তু আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। প্রত্যেকটি পিস এরকম সাইজ করে কেটে দিচ্ছি। ঠিক আছে, এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি রসুন বাটা দিব। এখানে আসলে এক্সট্রা তেমন কোনো মশলা লাগে না, জাস্ট পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচির সাথে রসুন। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। ছোট চিংড়ি, বড় চিংড়ি, যে কোনো চিংড়ি মাছ দিয়েই এই মিষ্টি কুমড়ো তরকারিটা রান্না করা যায়। তবে খেয়াল রাখবেন যে মিষ্টি কুমড়ো যেন খুব মিষ্টি হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। একটু কষিয়ে নিব। এর মধ্যে একটু কাঁচামরিচ, খালি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কষানোর মধ্যে। একটু পানি দিয়ে দিলাম। আরেকটা মূল ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমি কিন্তু লবণ দিইনি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটু জিরার ফাঁকিও দিয়ে দিলাম, একদমই সামান্য, ওটা খুব বেশি দিতে যাবেন না, যেহেতু চিংড়ি মাছ আছে এতে, তাই একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই কষানো মশলার মধ্যে আমি এই যে বাঁশপাতা শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ আর এই শুটকিটা দিয়ে এই মিষ্টি কুমড়ার তরকারিটা এত টেস্টি হয় যে আপনারা আসলে রান্না করে খাবেন এভাবে, ভীষণ ভীষণ মজা। এখন এই কষানো মশলার মধ্যে এই যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নেব। আপনি কিন্তু ইচ্ছে করলে এটা শুধু চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, আবার চিংড়ি মাছটাকে বাদ দিয়ে শুধু মাত্র শুটকি দিয়েও এই মিষ্টি কুমড়াটা রান্না করতে পারেন। এখন এখানে আমি যেহেতু আমি 5 থেকে 10 মিনিটের সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিব, তার জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। চুলোর আঁচটাকে একটু মাঝারি আঁচেই রেখেছি আমি। 3-4 মিনিট পর একটু দেখি যে কী অবস্থা, কষানোটা কীরকম হয়েছে। এই কষানো অবস্থায় আমি না একটু চিনি দিয়ে দিব। চিনি দিলে হবেটা কি, টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর ভীষণই খেতে ভালো লাগে। আমি এখানে 2 চা বা 1.5 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি। এই চিনিটা সহই আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
মিষ্টি কুমড়ো কিন্তু অনেক ভিটামিন সমৃদ্ধ একটা সবজি। এটা নিয়মিত খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার দেয়। কষানো আমার হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে দিব। একদম মিষ্টি কুমড়োর সমান সমান আমি পানি দিব, যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই সবজিটা। এখানে আরও কিছু খালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি তরকারি, তাই কাঁচামরিচের ঝাল হলে একটু টেস্টি লাগে খেতে। এত সুন্দর ফ্লেভার চলে আসছে, শুটকি চিংড়ি দুটো মিলে একদম খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োটা যখন সেদ্ধ হয়ে এরকম মাখা মাখা হয়ে যাবে, তখনই আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে ঢেকে দিব, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনাদের কাছে যদি বাসায় বাঁশপাতা মাছের শুটকি না থাকে, তাহলে কিন্তু চাপা শুটকি দিয়েও রান্না করতে পারেন, কারণ দুটার স্মেল একই রকম। আরও কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পর আবার ঢাকনাটায় উঠিয়ে দেখছি যে আমার রান্নাটা আসলে হয়েই গিয়েছে। একদম মাখা মাখা আরও টেনে যাবে, আসলে নামালে ঝোলটা টেনে যাবে। আমার হয়ে গেল চিংড়ি মাছ পাতা মাছের শুটকি দিয়ে মিষ্টি কুমড়ো রান্না। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে আশা করি। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।